1979 সালের 16 জানুয়ারি ইসলামী বিপ্লবের মুখে ইরান ছাড়েন দেশটির সবশেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভি। মৃত্যুর আগের 18 মাস 16 দেশে নির্বাসিত জীবন পার করেন তিনি। উল্টোদিকে কয়েক দশকের নির্বাসন শেষে বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি। 47 বছর পর একই ঘটনা পুনরাবৃত্তির মুখে দাঁড়িয়ে ইরান। স্মরণকালের সবচেয়ে বড় গণবিক্ষোভে উত্তাল দেশটির রাজপথ। বিক্ষোভকারীদের প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি হাতের মুঠো থেকে ফসকে যাওয়া দেখে রাশিয়ায় সেফ এক্সিটের চূড়ান্ত প্ল্যান করেছেন আয়াতুল্লাহ খামেনি। আর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সাবেক রাজার পুত্র ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের 31টি প্রদেশের প্রায় 348টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি ও খাদ্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের সূত্রপাত হয়েছিল তা এখন শাসন ব্যবস্থা পরিবর্তনের আন্দোলনের রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রাণহানি ছাড়িয়েছে অর্ধশতকের গণ্ডি। বিক্ষোভকারীরা 1979 পূর্ববর্তী পাহলভি আমলের পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, যা বর্তমান সরকারের ভিত্তিকে প্রবলভাবে নাড়িয়ে দিচ্ছে। এমন পরিস্থিতিতে খামেনির স্কেপ প্ল্যান বা পালানোর ছক প্রকাশ করেছে দ্য টাইমস। ব্রিটিশ গণমাধ্যমটির দাবি, ঘনিষ্ঠদের সঙ্গে খামেনির রাশিয়ায় আশ্রয় নেয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মুখপাত্র বেনি সাবতি জানান, প্ল্যান বি এর অংশ হিসেবে শীর্ষে রয়েছে রাশিয়া, কারণ 2024 সালেই দেশটি ক্ষমতাচ্যুত সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আশ্রয় দিয়েছে। পাশাপাশি নিশ্চিত করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্কেপ প্ল্যানে মস্কোয় অবস্থানের ক্ষেত্রে 20 জনের তালিকা তৈরি করা হয়েছে, যার মধ্যে খামেনির স্ত্রী ও পুত্র সহ ঘনিষ্ঠরা রয়েছে। যদি পুলিশ, আইআরজিসি ও সামরিক বাহিনী বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, সেক্ষেত্রে দ্রুতই মস্কোর উদ্দেশ্যে রওনা করবে খামেনির পরিবার। উল্টোদিকে প্রশাসনের নড়বড়ে অবস্থান দেখে রেজা পাহলভির আত্মবিশ্বাস তুঙ্গে। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স জানান, ক্রান্তিকালে দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন তিনি। তার মতে ইরানি জনগণ এখন মডারেট ও আধুনিক শাসন ব্যবস্থা চাইছে, তাই রাজতন্ত্র পুনরুদ্ধারের পরিবর্তে একটি জাতীয় গণভোট ও সাংবিধানিক সভার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের প্রতিশ্রুতি দিয়েছেন ক্রাউন প্রিন্স। এখনও রেজা পাহলভির প্রতি সমর্থন দেননি ডোনাল্ড ট্রাম্প। তবে বিক্ষোভকারীদের মুখে স্বৈরাচার নিপাত যাক কিংবা রেজা পাহলভি ফিরে আসবেন স্লোগান পাশার দান উল্টাতে বেশি সময় নেবে না বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। 1979 সালে যে রাজপথের বিক্ষোভে পাহলভি শাসনের পতন হয়েছিল, আজ সেই রাজপথই ধর্মীয় শাসন ব্যবস্থার কাল ডেকে আনছে। একদিকে খামেনির পালানোর গুঞ্জন, অন্যদিকে পাহলভির প্রত্যাবর্তনের সম্ভাবনা। এই দুই মেরু ইরানকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে 16 জানুয়ারি পর্যন্ত।